হরে কৃষ্ণ। আগামীকাল 10ই জানুয়ারি শুক্রবার পবিত্র পুত্রদা একাদশী ব্রতের দিন। বছরে 24টি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই পুত্রদা একাদশী ব্রত। খুবই শুভ একটি দিন। এই দিনে ব্রত করেন কিংবা না করেন, ভুলেও খেতে নেই এই খাবারগুলো। আজকের এই পর্বে আমরা জানার চেষ্টা করব এই পুত্রদা একাদশী ব্রতের দিনে আমাদের যে খাবারগুলো ভুলেও খেতে নেই। পাশাপাশি শাস্ত্রে এই পুত্রদা একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আমাদের প্রত্যেক সনাতন ধর্মাবলম্বীর আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, যত প্রকার ব্রত রয়েছে, যেমন ভগবানকে প্রসন্ন করার জন্য অনেক প্রকার মাধ্যম রয়েছে। তার পুজো করলেও ভগবান অত্যন্ত প্রসন্ন হয়, যাগ যজ্ঞ করার মাধ্যমেও ভগবানের কৃপা লাভ করা যায়, তপস্যা করার মাধ্যমেও। কিন্তু সব থেকে শ্রেষ্ঠ উপায় হচ্ছে, একটা অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে ভগবানকে প্রসন্ন করার, তার ব্রত করা। একাদশী ব্রত বৃহস্পতিবার হচ্ছে যেমন মা লক্ষ্মীর দিন, শনিবার শনি দেবতার দিন। তো একাদশীর দিনটি সেটি যে বারই হোক না কেন, এটি হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় দিন, হরিবাসর যাকে বলা হয়। যে ব্যক্তি একাদশী ব্রত করে ভগবান শ্রী বিষ্ণুর পুজো করতে পারে, তার প্রতি ভগবানের কৃপা লাভ হয়, বর্ষিত হয়। এবং যে ব্যক্তি ভগবানের কৃপা লাভ করে তার সংসারে কোনো দারিদ্রতা থাকে না। বিশেষ করে বছরে 24টি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত কেন এই পুত্রদা একাদশী ব্রত। এই ব্রতটি পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি? প্রথমত হচ্ছে, আমরা প্রায় সকলেই চাই যে যেন ধন লাভ করি, সংসারের দারিদ্রতা দূরীভূত হয়। দারিদ্রতা বলতে কি, হয়তোবা টাকা পয়সা রয়েছে, কোনো না কোনো ক্ষেত্রে আমরা কিন্তু অপূর্ণ। অনেক টাকা পয়সা থাকতে পারে, এমন একটা রোগ তার যে খেতে পারে না ঠিকভাবে, অথবা তার ঘরে কোনো সন্তান নেই। তো এমন যদি দারিদ্রতা থাকে সংসারে, সেক্ষেত্রে বলা হয়েছে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে তাদের ধন প্রাপ্তি হবে, মা লক্ষ্মীর কৃপা লাভ হবে। আর যদি মা লক্ষ্মীর কৃপা লাভ হয়, শুধুমাত্র আর্থিক ক্ষেত্রে ধনী নয়, সেই সংসারে সুখ শান্তি সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়, যে গৃহের প্রতি মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হয়। সেজন্য যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে, তারা মা লক্ষ্মীর কৃপায় সংসারে সমৃদ্ধ হতে পারবে। পাশাপাশি হচ্ছে যশস্বী জীবনে সুনাম এমন একটা বিষয়। এই যে দেখেন, রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে স্বামী বিবেকানন্দ, এরকম বড় বড় সুনাম যাদের রয়েছে, মনীষী যারা, তারা দেহত্যাগ করেছেন, কিন্তু মৃত্যুর পরেও তাদের সেই ভালো কর্মের মাধ্যমে আমাদের মধ্যে কিন্তু আজও বেঁচে রয়েছেন। কেন? তারা ভালো কর্ম করেছেন। এরকম যারা সুনাম অর্জন করতে চান, যশ লাভ করতে চান, সেক্ষেত্রে বলা হয়েছে এই পুত্রদা একাদশী ব্রত পালন করলে ভগবানের কৃপায় সে ব্যক্তি জগতে যশস্বী হতে পারবে, মানে সুনাম অর্জন করতে পারবে যারা এই ব্রতটি পালন করবে। শুধু তাই নয়, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই পুত্রদা একাদশী ব্রতের একটা পুত্র সন্তান, এটা সবাই লাভ করতে চায়। অনেক মেয়ে হয়েছে, ভগবানের কাছে প্রার্থনা করে যেন একটা ছেলে সন্তান হয়। হ্যাঁ, শাস্ত্রে বলা আছে পুত্রার্থে ক্রিয়েত ভার্যা পুত্রপিণ্ড প্রয়োজনম। পুত্র হচ্ছে এমন এমন সম্পদ, জগতে টাকা পয়সা না থাকলেও ধনী, মানে ধনৈশ্বর্যে তেমন প্রাপ্ত করতে না পারলেও, দারিদ্রতা থাকলেও সংসারে যদি পুত্রকে সেইভাবে গড়ে তুলতে পারে, এটি এমন এক সম্পদ, সেই পুত্রের মাধ্যমে পিতামাতা তারাও ধনী হতে পারে আর্থিক ক্ষেত্রে বলুন। এবং শুধু তাই নয়, যদি পিতামাতা নরকেও গমন করে, সেখান থেকে যদি তার সন্তানকে সেভাবে মানুষ করে যেতে পারে, সেই সন্তানের ধর্মানুষ্ঠানের ফলে, সেই সন্তানের পুণ্য কর্মের ফলে বাবা মা পর্যন্ত নরক থেকে উদ্ধার প্রাপ্ত হয়ে স্বর্গে গমন করতে পারে। এতটা মহিমাপূর্ণ বলা হয়েছে জগতে পুত্রকে। তার মানে এটা নয় যে একটা মেয়ে হলে অখুশি হব। মনে রাখবে, ছেলে কিংবা মেয়ে, এটা ভগবান যাকে যেরকম দিয়েছে সেই রকম সন্তুষ্ট থাকতে হয়। তবে যাদের পুত্র লাভ হয় না, এই ব্রতটি পালন করার ফলে, সুন্দর একটি কাহিনী শাস্ত্রে বর্ণনা করা আছে এই ব্রত প্রসঙ্গে, যে রাজা পর্যন্ত যার জীবনীতে কোনো পুত্র ছিল না, সে ব্যক্তিও এই ব্রতটি পালন করার ফলে
পুত্র সন্তান প্রাপ্ত হয়েছিল, পুত্রের সুখ লাভ করতে পেরেছিল। সেজন্য এই ব্রতটি এত গুরুত্বপূর্ণ, তাই আমাদের প্রত্যেকেরই এই ব্রতটি পালন করা কর্তব্য। আমরা প্রথমত জেনে নিচ্ছি আগামী এই যে বছরের প্রথম একাদশী ব্রত আগামীকালকে, এই ব্রতের যে তিথি তা কখন থেকে কখন শুরু এবং শেষ হচ্ছে। তো এই পুত্রদা একাদশী ব্রতের তিথি শুরু হচ্ছে মূলত আজকে সকাল আজকে 9ই জানুয়ারি বৃহস্পতিবার সকাল 11টা 46 মিনিট থেকে, এবং থাকবে মূলত আগামীকালকে শুক্রবার 10ই জানুয়ারি সকাল 9টা 38 মিনিট পর্যন্ত। সেজন্য উদয়া তিথি মেনে আমাদের এই একাদশী ব্রত পালন করতে হবে আগামীকালকে 10ই জানুয়ারি শুক্রবারে। এবং যত ভালোভাবে একটা ব্রত করি, এটা আমরা আগেও বলেছি, পারণ একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই যে অম্বরীশ মহারাজ, মুনি ঋষিগণ, আরে হাজার হাজার বছর তপস্যা করলে যে ফল প্রাপ্ত হয় না, তার থেকে অধিক ফল লাভ করা যায় এই ব্রত করার মাধ্যমে। অনেক প্রকার ব্রত রয়েছে, শিবের শিব চতুর্দশী ব্রত, নৃসিংহ চতুর্দশী ব্রত, তারপরে বৃহস্পতিবারে লক্ষ্মী ব্রত রয়েছে, এরকম করে শত সহস্র ব্রত রয়েছে। কিন্তু সব থেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত পালন করা, যে ব্রতটি পালন করলে ভগবান প্রসন্ন হয়। জগতে একমাত্র নায়ক, সমস্ত দেবতাদেরও যিনি পরম প্রভু, তিনি হচ্ছেন কিন্তু ভগবান শ্রীবিষ্ণু। তিনি অত্যন্ত প্রসন্ন হয় এই ব্রতটি পালন করলে। তাহলে কেন করব না সেই ব্রত পালন? তাই যত ভালোভাবে একটা ব্রত করি, সর্বোত্তম হচ্ছে কেউ নির্জলা করতে পারলে। অনেকে আছে নির্জলা ব্রত করতে পারে তারপরেও করে না, তো সেক্ষেত্রে নির্জলা ব্রত করবেন, এটি সর্বোত্তম। যদি নির্জলা ব্রত করতে না পারেন, তবে বিধান রয়েছে, সেক্ষেত্রে আপনারা ফলমূল আদি গ্রহণ করতে পারবেন। আমরা প্রথমে বলে দিচ্ছি কোন কোন খাবার খাওয়া যাবে। প্রথমত হচ্ছে যদি পারি ব্রত করতে, সেক্ষেত্রে নির্জলা করব, এটি সর্বোত্তম। কিন্তু আমি যেরকম পারি না, কষ্ট হয়ে যায়, তাই ফলমূল খেয়ে ব্রত করি, এরকম করতে পারেন। যে কোনো প্রকার ফল খাওয়া যাবে, যে কোনো প্রকার ফল খেতে পারবেন। ফল খেয়েও যদি না হয়, যেমন অনেকে আছে কাজে থাকে প্রবাসে, তারপরেও চেষ্টা করে একটা ব্রত করতে, আমাদের মতো স্টুডেন্ট যারা হোস্টেলে থাকে চেষ্টা করে একটা ব্রত করতে, কিন্তু এরকম চেষ্টা করার পরেও যেহেতু পরিশ্রম করতে হয়, তার ক্ষুধা লেগে যায় অনেক, সেক্ষেত্রে পারে না, অসুস্থ হয়ে পড়ে। এরকম হলে আপনারা সবজি রান্না করে খেতে পারেন। কি কি সবজি খাওয়া যাবে, কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো ভুলেও খাওয়া যাবে না, তা আমরা একটু পরে জানতেছি। তবে যে সবজিগুলো খাওয়া যাবে, যেমন ফুলকপি, তারপরে হচ্ছে পুঁই, তারপরে ফুলকপি, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, পেঁপে, কাঁচকলা, কাঠবাদাম, কাজু বাদাম, এই সমস্ত সবজি আপনারা সূর্যমুখী তেল অথবা বাদাম তেল দিয়ে, না হলে ঘি দিয়ে রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে তারপরে খেতে পারেন। সুন্দর একটা কাহিনী এই প্রসঙ্গে শাস্ত্রে বর্ণনা করা আছে স্কন্দ পুরাণে। সৃষ্টির শুরুতে কিন্তু এই একাদশী ব্রত ছিল না, পুণ্যময়ী দেবী তিনি আবির্ভূত হয়নি একাদশী দেবী। তো তখন ভগবান শ্রীবিষ্ণু জগৎ সৃষ্টি করলেন, না ছিল কোনো বেদ, না ছিল কোনো সংবিধান, মানুষ যে যার মতো উচ্ছৃঙ্খল ভাবে পাপ কার্য করত, এবং সেই পাপের ফলস্বরূপ তারা নরকে গিয়ে দুঃখ যন্ত্রণা ভোগ করত। একদিন ভগবান শ্রীবিষ্ণু নরক দর্শনের জন্য গেল, যমরাজের সাথে আলোচনা করতেছে বিভিন্ন বিষয়। এমন সময় খেয়াল করলো দক্ষিণ দিকের নরক থেকে ভয়ানক পাপাত্মাদের আর্তনাদ বা চিৎকার কানে ভেসে আসতেছিল ভগবানের। তো ভগবান প্রশ্ন করলো যে এত ভয়ানক চিৎকার, এগুলো কোথা থেকে আসতেছে? যমরাজ বলল, প্রভু কি বলবো দুঃখের কথা, পৃথিবীবাসীরা এত উচ্ছৃঙ্খল, এত পাপকার্য করে, তাদের পাপের ফলস্বরূপ আজকে তারা এই দুঃখ পাচ্ছে। তো ভগবান শ্রীবিষ্ণু তিনি তো করুণাময়, ভগবান সেই নরক দর্শনের জন্য গেল যমরাজের সাথে দক্ষিণ নরকে। সেখানে গিয়ে যমরাজ দেখতেছে ভয়ানক পাপাত্মা। তখন তাদেরকে দেখে ভগবানের হৃদয় কেঁদে উঠলো। তিনি হচ্ছেন পরম পিতা, বাবার হৃদয় মানে পিতা, তিনি যদি সন্তানের দুঃখ দেখে কখনো সহ্য করতে পারে না। তো ভগবান বিষ্ণু তখন কি করলো, তার শরীর থেকে এক পুণ্যময়ী দেবীর আবির্ভাব করলো, যার পুণ্যের তেজে সেখানে সমস্ত পাপীগণের পাপ দূরীভূত হলো। তখন ভগবান বিষ্ণু জগতে ঘোষণা করে দিল যে এই একাদশী হচ্ছে আমার সর্বাপেক্ষা প্রিয়। যারা এই একাদশী ব্রতের দিনে উপবাস করবে, আমার পুজো করবে, তাদের প্রতি আমি অত্যন্ত প্রসন্ন হই, এবং তাদের জন্ম জন্মার্জিত পাপরাশি ভস্মীভূত হয়ে যাবে, তারা আমাকে লাভ করতে পারবে। তো এরপর থেকে জগতে সবাই একাদশী ব্রত পালন করে, যে যে পাপ করত সব খণ্ডিত হয়ে যায়, আর অন্তিমে সবাই বৈকুণ্ঠে চলে যায়।
এদিকে যমলোকে কেউ মানে যমালয়ে কোনো কাজ নেই, কেউ যায় না যমলোকে, কেন? সবাই তো একাদশী ব্রত পালন করে। আর ভগবান যে পাপ পুরুষ তৈরি করেছেন, ভয়ানক পাপ পুরুষ, যারা পাপ কার্য করে তাদের উপরে সেই পাপ পুরুষ আশ্রয় গ্রহণ করে। তো কি হয়েছে তখন? পাপ পুরুষ ত্রাহি ত্রাহি করতে করতে বৈকুণ্ঠ ধামে ভগবানের কাছে উপস্থিত, প্রভু রক্ষা করো। কেন, কি হয়েছে? যে আপনি একাদশী দেবী, যে পুণ্যময়ী একাদশী দেবীকে সৃষ্টি করেছেন, তার পুণ্যের প্রভাবে আমি তো কোথাও স্থান পাচ্ছি না একাদশীর দিনে, আমি তো মৃতপ্রায় অবস্থা। জগতে সৃষ্টিকার্য যদি রক্ষা করতে হয়, পাপকেও বাঁচিয়ে রাখতে হবে। যেমন দিনের যতটুকু প্রয়োজন, অন্ধকার বা রাত্রিরও ততটুকু প্রয়োজন। রাত্রি না থাকলে দিনের মর্ম উপলব্ধি করা যায় না, সুখ দুঃখ না থাকলে সুখের ততটা গুরুত্ব উপলব্ধি করা যায় না। তাই পাপ যদি না থাকে, পুণ্যের সেই অনুভূতি করা যায় না, বা পুণ্যের সেই মর্ম বোঝা যায় না। তো প্রভু সৃষ্টিকে রক্ষা করার জন্য আপনাকে আমাকে বাঁচাতে হবে। কেন? কেননা আপনি যে একাদশীর সৃষ্টি করেছেন, তার পুণ্য প্রভাবে একাদশীর দিনে আমি কোথাও বাঁচতে পারি না, আমার অসহ্য যন্ত্রণা হয়। তো আমি কোথায় আশ্রয় নিব একাদশীর দিনে? আপনি কৃপা করে বলে দিন। তখন ভগবান বিষ্ণু বলল, এই ব্যাপার, তাহলে একটা কাজ করবে কি, একাদশীর দিনে তুমি পঞ্চরবি শস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করবে, এবং যারা একাদশীর দিনে পঞ্চরবি শস্য গ্রহণ করবে তারা সকল পাপের ভাগী হবে। তাই একাদশীর দিনে ভুলেও, প্রথমত বলে দিচ্ছি, ব্রত করেন কিংবা না করেন, ভুলেও যে খাবারগুলো খাওয়া উচিত নয়, তার মধ্যে প্রথমত হচ্ছে যে পঞ্চরবি শস্য খেতে নেই। যেমন পঞ্চরবি শস্য যারা গ্রহণ করবে তাদের জন্য বলা হয়েছে, মাতৃহা পিতৃহা চৈব ভ্রাতৃহা গুরুহা তথা একাদশান্ত ইয় ভুয়ক্তে বিষ্ণু লোকচ্যুত ভবেত। যারা বাবা মাকে হত্যা না করলেও সেই পাপের পর্যন্ত ভাগী হবে যারা একাদশীর দিনে পঞ্চরবি শস্য গ্রহণ করবে। ধান থেকে যত খাবার হয়, গম থেকে যত খাবার হয়, ছোলা বুট বিস্কিট, তারপরে হচ্ছে এরকম করে যে কোনো প্রকার ডাল, সরিষা, তিল, এগুলো খাওয়া উচিত নয়। পাশাপাশি আরো কিছু খাবার রয়েছে, শাকসবজি রয়েছে, যেগুলো আমাদের ভুলেও খাওয়া উচিত নয়। আমরা অনেকে আছে ব্রত করেও ভুল করে এই খাবারগুলো খাওয়া মানে খেয়ে থাকি। তো যে খাবারগুলো ভুলেও খেতে নেই তা একটু পরে জানতেছি। তবে আহ, এই ব্রতের নিয়ম কি যদিও আমরা অনেকে জানি, তারপরেও সংক্ষেপে জেনে নিচ্ছি একাদশী ব্রতের নিয়ম কি। মনে রাখবে, যে কোনো একাদশীর ক্ষেত্রে একই নিয়ম। একাদশীর আগের দিনে সংযম পালন করতে হয়, নিরামিষ খাবার গ্রহণ করতে হয়, আজে বাজে কথা বলা উচিত নয়, মিথ্যা কথা, খারাপ ভাষা প্রয়োগ করা উচিত নয়, এমনকি অপশব্দ। শুধুমাত্র তাই নয়, এমন মানে সাত্বিক খাবার গ্রহণ করতে হয়, মাছ মাংস পেঁয়াজ রসুন এই সমস্ত রাজসিক খাবার খেতে নেই। এভাবে করে রাত্র 11টার আগে খাবার খেয়ে আগের দিনে দাঁত ব্রাশ করে নিতে হয়। না হলে অনেকের আছে দাঁতের গোড়ায় খাবার আটকে থাকে, ওই খাবার যদি একাদশীর দিনে পেটে যায় এতে কিন্তু ব্রতে দোষ লাগে। সেজন্য এই বিষয়টা সাবধান। একাদশী ব্রত যারা পালন করবেন, একাদশীর আগের দিনে দাঁত ব্রাশ করে নেওয়া উচিত। এবং একাদশীর দিনটি হচ্ছে প্রকৃত মূল দিন। এই দিনে খুবই ভোরে ভোরে ঘুম থেকে ওঠা উচিত, শয্যা ত্যাগ করা উচিত। একাদশীর দিনে বেশি বেলা করে ঘুমানো উচিত নয়। এমনিতেও বলা আছে, সূর্যদেব ওঠার আগে তার আগে ঘুম থেকে ওঠা উচিত। এটা প্রত্যেকটা ধর্মেই বলা হয়েছে। বিশেষ করে একাদশীর মতো পবিত্র দিনে খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠে সম্ভব হলে স্নান করে ঠাকুর পূজাটা হচ্ছে মুখ্য। উপবাস কেন বলা হয়? উপমানের নিকটে, বাস মানে বাস করা, মানে এই দিন ভগবানের সান্নিধ্যে বাস করা, ভগবানের সেবা পুজোয় কাটানো উচিত। আমরা ব্রত করি, ভগবানের সেবা পুজো করি না, তো এটা উচিত নয়। উপবাস করে ভক্ত সঙ্গে কাটানো উচিত, চেষ্টা করা উচিত ভগবানের সেবা করতে। এভাবে করে একাদশীর পরের দিনে পারণ একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা পারণের সময়টা এখনো বলে দেইনি, এখন বলে দিচ্ছি। অনেকে প্রশ্ন করেন যে পারণ মূলত কি। পারণ হচ্ছে একাদশীর পরের দিনে সকালবেলা ব্রত পারণের একটা সময় থাকে, ওই সময়ের মধ্যে ব্রত ভঙ্গ করতে হয়। আর যখন ব্রত ভঙ্গ করা হয় ওই বিষয়টাকেই পারণ বলা হয়। তো পারণ করার জন্য সময় হচ্ছে 11 জানুয়ারি শনিবার সকাল 6টা 42 মিনিট থেকে 8টা 53 মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে পঞ্চরবি শস্য প্রসাদ দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করে ব্রত ভঙ্গ করতে হয়। এভাবে একাদশী ব্রত পালন করতে হয়। এবং এই দিনে আমরা তো একটু আগেও বলেছি, ইষ্টদেবের পুজো করা। যারা জীবনে গ্রহদোষ দূর করতে চান, অনেকে আছে জীবনে দুর্ভাগ্য লেগেই রয়েছে, ভালো কিছু হচ্ছে না, তো তাদের জন্য একটা সুন্দর একটা উপায় বলে দিচ্ছি। একাদশীর দিনে খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠে
ইষ্টদেবের পুজো করবেন, কেননা যে কোনো শুভ দিনে ইষ্টদেবের পুজো করার মাধ্যমে তার বিশেষ কৃপা লাভ হয়। আর যদি জীবনীতে ইষ্টদেবের কৃপা লাভ হয় তবে কিন্তু অল্পতেই সে ব্যক্তি জীবনে উন্নতি লাভ করতে পারে, কেননা ইষ্টদেবের কৃপা লাভ হলে কোনো গ্রহের সাধ্য নেই ওই ব্যক্তিকে ক্ষতি করতে পারে। আর ইষ্টদেবের কৃপা হলে জীবনে সৌভাগ্যের উদয় হয়। দ্বিতীয়ত হচ্ছে, এই একাদশীর মতো পবিত্র দিনে বা যে কোনো শুভ দিনে দান কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সংসারে যাদের দারিদ্রতা রয়েছে তারা আপনারা দান করতে পারেন। দানে দ্রব্যেন শুদ্ধতি, দানের মাধ্যমে দ্রব্য শুদ্ধ হয়। বিশেষ করে সাধ্য মতো গরিবদেরকে কম্বল দান করতে পারেন, প্রচন্ড ঠান্ডা এই সময়, তো আপনারা কম্বল দিতে পারেন, অথবা মন্দিরে ছোট বাচ্চাদেরকে ভগবানের প্রসাদ নিবেদন করতে পারেন। দান করা অত্যন্ত শুভ, এই শুভ দিনে আপনারা দান করতে পারেন। এবং বলা হয়েছে কারো নিন্দা করবে না। একাদশী ব্রত করে আমরা কিছু ভুল কাজ করে থাকি, যত ব্রত করি না কেন, যদি এই কার্যগুলো করে থাকি তবে কিন্তু ভুলেও কখনো ইষ্টদেবের কৃপা লাভ করা যায় না, ভগবান কিন্তু ততটা প্রসন্ন হয় না, সেই কষ্ট করা হবে বৃথা যদি একাদশী ব্রত করে এই কার্যগুলো করা হয়। প্রথমত হচ্ছে, আমরা অনেকে আছে একাদশী ব্রত করার পরে এক জায়গায় জড়ো হয়ে যে কারো নিন্দা করতে থাকি। মনে রাখবে, কারো নিন্দা করার ফলে জীবনে কখনো মঙ্গল হয় না, বরঞ্চ অমঙ্গল হয়ে থাকে। সেজন্য নিন্দা একটা অপরাধ, এই অপরাধ কখনো করা উচিত নয় একাদশীর মতো পবিত্রতম দিনে। সেজন্য রাজহংসের মতো হওয়া উচিত। যেমন রাজহংস যেখানে যায় দুগ্ধ আর জল মিশ্রিত করে দিলে রাজহংস কেবল দুগ্ধটুকুই পান করে। মৌমাছি যেমন সবসময় মধু আহরণ করার চেষ্টা করে, তো আমাদেরও দোষ নয়, ভালো কিছুকে দর্শন করার চেষ্টা করা উচিত। এবং দ্বিতীয়ত হচ্ছে, এই দিনে যেন রক্তক্ষরণ না হয়। অনেকে আছে ব্রত করার পরে ফলমূল আদি কাটতে যায়, সেক্ষেত্রে সেই ফল কাটার সময় খেয়াল রাখবেন যেন হাত কেটে রক্তক্ষরণ না হয়। এতে কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল লাভ করা যায় না, মানে ব্রতে দোষ লাগে। তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এবং আর একটা বিষয় হচ্ছে, আমরা অনেকে ব্রত করি কিন্তু ব্রত কথা শ্রবণ করি না। মনে রাখবে, ব্রত যদি নাও করা হয় সেক্ষেত্রেও এই ব্রত মাহাত্ম্যটি ভক্তি ভরে মানে শ্রবণ করার পরে একটা প্রদীপ অথবা একটা পুষ্প ঠাকুরের উদ্দেশ্যে অর্পণ করবেন। এর মাধ্যমেও অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায়। তো আমরা এখন জেনে নিচ্ছি এই একাদশী ব্রতের দিনে যে খাবারগুলো ভুলেও খেতে নেই, তবে তার পূর্বে শাস্ত্রে এই একাদশীর বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আমরা এখন প্রথমে সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি। সকলে আসুন ধৈর্য ধরে এই ব্রত মাহাত্ম্য শ্রবণ করি। এই ব্রত মাহাত্ম্য, পুত্রদা একাদশীর ব্রত কথা যিনি শ্রবণ করবেন তিনি অগ্নি অষ্টম যজ্ঞ করলে যে ফল লাভ করতে পারেন সেই ফল প্রাপ্ত করবেন, এটা ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে। তাই সকলে আসুন ধৈর্য ধরে এই ব্রত মাহাত্ম্য এখন শ্রবণ করি, এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায়। শুরু করছি পুত্রদা একাদশীর ব্রত কথা। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে পুত্র, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, বিধি বা কি, কোন দেবতা এই দিনে পূজিত হন, আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে এই ব্রতফল প্রদান করেছিলেন, কৃপা করে আমাকে সবিস্তারে তা বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধা, সর্বপাপ বিনাশিনী এবং কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ। ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত আর নেই। এই ব্রতকারীকে নারায়ণ বিদ্বান ও যশস্বী করে তোলেন। এখন আমার কাছে ব্রতের মাহাত্ম্য শ্রবণ করো। ভদ্রাবতী পুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন। তার রানীর নাম ছিল শৈব্যা। রাজ দম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন। বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্রলাভ হলো না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। তিনি ভাবতেন, পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য। পিতৃ দেব মনুষ্যলোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না। পুত্রবান জনের এ জগতে যশলাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু, আরোগ্য, সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। নানা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন, কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ। এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হয়, কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না। তারপরে একদিন রাজা নিবিড় বনে গমন করলেন। বন ভ্রমণ করতে করতে দ্বীপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে পড়লেন।
এদিক ওদিক জলাদের অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রবাক, রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন। সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল। তিনি সেখানে উপস্থিত হলেন। সরোবর তীরে মুনিগণ বেদ পাঠ করছিলেন। মুনিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবৎ প্রণাম করলেন। মুনিগণ রাজাকে বললেন, হে মহারাজ, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি। আপনার কি প্রার্থনা বলুন। রাজা বললেন, আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন? মুনিগণ বললেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশী তিথি। পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা। তাদের কথা শুনে রাজা বললেন, হে মুনিবৃন্দ, আমি অপুত্রক, তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি। এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে। এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন। মুনিগণ বললেন, হে মহারাজ, আজ সেই পুত্রদা একাদশী তিথি, তাই আপনি এই ব্রত পালন করুন। ভগবান শ্রীকেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে। মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফলমূল আদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন। দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন। মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন। ব্রত প্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হলো। হে মহারাজ, এ ব্রত সকলেরই পালন করা কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করলাম। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবেন, তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে। আর এই ব্রত কথা পাঠ এবং কীর্তনে অগ্নি অষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। ব্রহ্মাণ্ড পুরাণে এই পুত্রদা একাদশীর ব্রতের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি। সেজন্য প্রত্যেককে বলবো, আপনি নিজে এই একাদশী ব্রত পালন করুন এবং সকলের মাঝে ছড়িয়ে দিবেন, যেন আমরা সবাই এই ব্রত প্রসঙ্গে জানতে পারি এবং উৎসাহ লাভ করি এই ব্রত পালন করার জন্য। তবে একটা বিষয় হচ্ছে, এই ব্রতের দিনে কোন কোন খাবার আমাদের ভুলেও খাওয়া উচিত নয়। খাবারের ক্ষেত্রে অন্ততপক্ষে একাদশীর দিনে আমাদের গুরুত্ব দেওয়া উচিত। যে খাবারগুলো ভুলেও খেতে নেই তার মধ্যে প্রথমত হচ্ছে, মনে রাখবে, আমিষ দ্রব্য কখনো একাদশীর মতো শুভ দিনে ভক্ষণ করবে না। যত শুভ দিন আসুক, সেই শুভ দিনে যেমন পূর্ণিমা, অমাবস্যা, একাদশী, এই সমস্ত দিনে আমিষ ভক্ষণ করলে বাড়িতে অলক্ষ্মীর বাস হয়। আর যদি অলক্ষ্মীর বাস হয়, আমরা তো জানি সেখানে দারিদ্রতা একটা অশুভ বিষয় লেগে থাকে। তো এই শুভ দিনে কখনো আমিষ ভক্ষণ করবে না, এমনকি পেঁয়াজ, রসুন, মাছ, মাংস এগুলো ভক্ষণ করতে নেই। দ্বিতীয়ত হচ্ছে, অনেকে আছে ব্রত করে, কিন্তু ব্রত করার পরে আটা রুটি খেয়ে থাকে। এটা অনেক জায়গায় এখনো খায়। হ্যাঁ, তো এই বিষয়টা কখনো গ্রহণ করবে না, কেননা পঞ্চরবি শস্যের একটি হচ্ছে আটা। আর আটা থেকে যত খাবার হয়, বিস্কিট, কেক, পাউরুটি, আটা রুটি, এগুলো কখনো ভুলেও গ্রহণ করবে না বা খাবে না। এতে যতই ব্রত করি সেই ব্রত ভঙ্গ হয়ে যায় এবং পাপের ভাগী হতে হয়। তো একাদশী ব্রতের দিনে ব্রত করেন কিংবা না করেন, ভুলেও কখনো আটা রুটি খেতে নেই। এটাও কিন্তু অপরাধের বা ব্রত ভঙ্গ হয়। তৃতীয়ত হচ্ছে, যে কোনো প্রকার ফল তো খাওয়া যাবে, কিন্তু প্যাকেটজাত করা খেজুর খাওয়া যাবে না। কেন খাওয়া যাবে না? কেননা সেই খেজুর যখন প্যাকেটজাত করা হয়, অনেক দিন যাতে সেই খেজুর ভালো থাকে, সেজন্য সেই খেজুরের মধ্যে সরষের তেল মিশ্রিত করা হয়। আর একাদশীর দিনে সরিষাও খাওয়া যায় না। সরিষাও পঞ্চরবি শস্যের মধ্যে একটি। যেহেতু সেই খেজুরের মধ্যে সরিষার তেল দেওয়া হয়, তাই সেই খেজুর একাদশীর দিনে খাওয়া যাবে না। এমনি আপনারা গাছের যে পাকা খেজুর নিজেদের গাছের হলে তা খেতে পারেন, তবে বাজারে প্যাকেটজাত খেজুর খাওয়া উচিত নয়। এবং তৃতীয়ত হচ্ছে যে, শ্যামা চাল খাওয়া যাবে কিনা। অনেকে প্রশ্ন করে থাকেন যে একাদশী ব্রতের দিনে শ্যামা চাল খাওয়া যাবে কিনা। না, একাদশী ব্রতের দিনে শ্যামা চাল খাওয়া উচিত নয়, কেননা তাতে পঞ্চরবি শস্যের সংমিশ্রণ থাকে। তো এই খাবারগুলো আপনারা ভুলেও খাবেন না। অনেকে আছে প্রশ্ন করে থাকেন, একাদশীর দিনে খেলে কি ব্রত হয়? যদি খাবারই গ্রহণ করি তাহলে কি উপবাস হয় কিনা? হ্যাঁ, অবশ্যই হয়, কারণ এটি শাস্ত্রে বর্ণনা করা আছে। ঔষধ, ব্রাহ্মণ, গুরুবাক্য, যে কোনো প্রকার ফল, এগুলো গ্রহণ করা যাবে
একাদশীর মতো পবিত্রতম দিনে। যমরাজ বলেছেন তার যমদূতদেরকে যে, হে যমদূতগণ, তোমরা যেখানেই দর্শন করবে একাদশী ব্রত পালনকারী ব্যক্তিকে, সেখান থেকে দূর হতে তাদেরকে প্রণাম করবে। তারা আমাদেরও পূজনীয় মনে রাখবে এবং তাদেরকে দূর থেকে প্রণাম করে চলে আসবে, কখনো তাদেরকে নরকে বা এই জমালয়ে নিয়ে আসবে না। তাই এতটা গুরুত্বপূর্ণ সেই একাদশী ব্রত পালনকারী ব্যক্তি, ভগবানের অত্যন্ত প্রিয় তারা। তাই সকলে এই ব্রত পালন করবেন। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায় নতুন বছর সকলের ভালোভাবে কাটুক এই কামনা করে আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।